এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিছু একটা বানাবো। রান্নাটা আসলে একটা আর্ট, যদি আমি এই আর্টের কিছুই জানি না। তো এটা বানাতে যা যা লাগবে আমি আগেই বলবো না কি বানাচ্ছি। এটা বানাতে লাগবে আমার কিছু শুকনা মরিচ, কিছু সরিষা বাটা। আমার লাল সরিষা ছিল না, আমি সাদা সরিষা নিয়েছি। 4টা বোম্বাই মরিচ আমার ফ্রিজে রাখা ছিল ডিপে। কিছু পাঁচফোড়ন, কিছু গোটা রসুন, আর ধনিয়ার গুঁড়া, একটু লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল, ভিনেগার, চিনি আর তেঁতুল গুলানো মার। আমি একটা কড়াইতে কিছু সরিষার তেল দেব, এটা আন্দাজ করেই নেব। এটা গরম হয়ে গেলে আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা দেওয়ার পর একটু গরম হলে আমি বাকি যে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো সব একসাথে করে এখানে ঢেলে দেব। এটা একটু গরম হলে আমি শুকনো মরিচগুলি দিয়ে দেব। শুকনো মরিচটা আমাকে একটু ভেজে নিতে হবে। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি গোটা রসুনটা দিয়ে দিব, আর গোটা রসুনটা আমাকে একটু ভাজতে হবে। এখন আমি একটু হলুদের গুঁড়া দেব, একটু শুকনো মরিচের গুঁড়া দেব। তো শুকনো মরিচের গুঁড়াটা একটু অল্পই দেবো আমি, যেহেতু বোম্বাই মরিচ দেব। বোম্বাই মরিচ তো অনেক ঝাল। এটা একটু নাড়াচাড়া করে আমি লাউটা দিয়ে দেব। লাউ কুচানোটা আমার একটু কালচে রং হয়ে গেছে, যেহেতু আমি 2 দিন ধরে ফ্রিজে কেটে রেখে দিয়েছি, আমি সময় পাচ্ছিলাম না। এটা পুরাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করার পরে আমি তেঁতুলটা দিয়ে দেব। লাউ থেকে অনেক পানি উঠে, এই পানি দিয়ে আমার রসুনটার লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর তেঁতুলটা আমাকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লাউয়ের ভেতরে, রসুনের ভেতরে টকটা ঢুকে যায়, নাহলে খেতে ভালো লাগবে না। এখন একটু লবণ দিলাম, এখন একটু চিনি দেব। এই দেখেন লাউতে অনেক পানি উঠেছে, এই পানিতে আমার লাউটার আমার রসুনটা সেদ্ধ হয়ে যাবে। এটা আমাকে একটু অনেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে রসুনটা সেদ্ধ হয়। এখন আমি বোম্বাই কাঁচামরিচটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এই বোম্বাই মরিচটা দেওয়াতে টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, খুবই মজা হয়। আর আমার বাসায় এটা যেই খেয়েছে কেউ বুঝতে পারেনি এটা লাউ, এটা আসলে লাউয়ের আচার। তো আমরা তো বাজারে সবাই সবজি আচার খাই, কিনতে পাওয়া যায়। তো এটা আমি লাউ দিয়ে করেছি, সবাই খেয়ে ভেবেছে এটা আমের আচার, যেহেতু আমি প্রত্যেকটা বিচি ফেলে দিয়েছিলাম।